আগরতলা থেকে শিলচরগামী রেলে করে কুমারঘাট যাবার পথে 4 বাংলাদেশি নাগরিক ও এক পাচারকারীকে আটক করে তেলিয়ামুড়া রেল পুলিশ। জানা যায়, বুধবার দুপুর আনুমানিক 12টা নাগাদ আগরতলা থেকে শিলচরগামী রেলে করে কুমারঘাট যাবার পথে 4 বাংলাদেশি নাগরিক যথাক্রমে ধীরেন্দ্র বিশ্বাস বয়স 7, অঙ্কিত বিশ্বাস বয়স 19, মিকন বিশ্বাস বয়স 18, সাথী বিশ্বাস বয়স 18 সহ পার্শ্ববর্তী রাজ্য আসামের শিলচরের বাসিন্দা ভানু সরকার বয়স 54কে আটক করে। সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন? তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে। এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। তেলিয়ামুড়া রেল পুলিশ পরবর্তীতে প্রাথমিক তদন্তের পর জানা যায়, তারা এই করে কুমারঘাট যাচ্ছিল কোন এক নিকট আত্মীয়ের বাড়িতে। যদিও তেলিয়ামুড়া রেল পুলিশ তাদের বুধবার বিকেল নাগাদ খোয়াই আদালতে সোপর্দ করে বলে খবর। তবে প্রায় প্রতিদিন যেভাবে অহরহ ভারতীয় সীমানা অতিক্রম করে পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের নাগরিক চোরা পথে ভারতে প্রবেশ করছে, তাতে কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর দিকে আঙুল উঠছে। আজকে দুপুর 12টা নাগাদ আমরা তেলিয়ামুড়া রেল স্টেশন থেকে রুটিন চেকিং এর সময় বিএসএফ এবং জিআরপি যৌথভাবে যখন চেকিং চলছিল, তখন তাদেরকে দেখে মোট 4জন বাংলাদেশি, একজন ইন্ডিয়ান টাউট, যিনি তাদেরকে সাহায্য করে ভারতে আসতে সাহায্য করেছিলেন। ওনার নাম হলো ভানু সরকার, বাড়ি শিলচরে। বাংলাদেশিদের নাম কি? বাংলাদেশি হইল, একজনের নাম হলো ধীরেন্দ্র বিশ্বাস, এবং তার এক ছেলে নাম হলো অনিক বিশ্বাস, আর এক মেয়ে নাম হলো সাথী বিশ্বাস। আরেকজন একই গ্রামের আরেকজন হলো মিকন বিশ্বাস। এরা গতকাল রাত্র প্রায় 2টার দিকে বাংলা বর্ডার অতিক্রম করে ইন্ডিয়াতে প্রবেশ করে তারা জিজ্ঞাসাবাদে তারা বলেছে যে কি কয় সিঙ্গিচড়া খোয়াই ডিস্ট্রিক্টের একটা জায়গার নাম, ওই দিক দিয়ে তারা বর্ডার ক্রস করে ইন্ডিয়াতে আসে। আর আজকে তারা কুমারঘাটে নাকি তাদের আত্মীয় আছে, ওইখানে যাওয়ার উদ্দেশ্যে তারা তেলিয়ামুড়া রেল স্টেশনে আসে। এরপরে আমরা ডিউটি চলাকালীন তাদেরকে দেখার পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করাতে তাদের সঙ্গে কোনো বৈধ কোনো কাগজপত্র ছিল না। ওরা বাংলাদেশ থেকে এসেছেন, ওই কারণে আমরা ওদেরকে অ্যারেস্ট করি। স্যার, বাংলাদেশের কোন জায়গা থেকে আসে? বাংলাদেশে তারা ডিস্ট্রিক্ট বললো হবিগঞ্জ, তাদের নাকি উপজেলা আছে। আর মেন জেলা হইলো সিলেট ডিস্ট্রিক্ট, বাড়ি হইলো গালিমপুর গ্রামের নাম। সব ওই গ্রামের ওই 5 জন। তাদের বয়স ধীরেন্দ্র বিশ্বাসের বয়স হলো 60 বছর, আর অনিক বিশ্বাসের বয়স 19 বছর, মিকন বিশ্বাসের বয়স 18, সাথী বিশ্বাসের বয়স 18, এরপরে যে ইন্ডিয়ান টাউট তার বয়স 54 বছর। কিসের বিনিময়ে তাদের ইন্ডিয়াতে প্রবেশ করানো হয়েছে? কিসের বিনিময়ে? যে তো হয়তো টাকা পয়সা লেনদেনের মাধ্যমে এসেছে, কিন্তু এটা তো তারা মুখ খুলে নাই, এটার ব্যাপারে কোনো কিছু বলে নাই। আমাদের মনে হয় কারণ ইন্ডিয়াতে আসে না টাকা পয়সার বিনিময়ে, আর নিশ্চয়ই এসেছে। স্যার, তাদের কি রিমান্ডে আনার? হ্যাঁ, তাদেরকে 3 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। 3 দিনের রিমান্ডের জন্য আমরা পেয়ার দিয়েছি। মানে কোর্টে পাঠানো হয়েছে তাদের? হ্যাঁ, কোর্টে পাঠানো হয়েছে। রিমান্ড যদি হয় তাহলে আবার আমাদের পিএসএ থাকবে। থ্যাংক ইউ স্যার। কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন? তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে, যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে। কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়। ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে, পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও। এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে, পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে। তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান, পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা। তাই আর দেরি না করে আজই চলে আসুন
মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা 24 অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে। তবে অফার সীমিত। যোগাযোগ নম্বর রয়েছে 8414061456 এবং 9774759706। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।